বুথে জিততে পারে না, অঞ্চলে জিততে পারে না, ব্লকে জিততে পারে না, বিধানসভায় জিততে পারে না। আর ভাঙড়ের মানুষকে বোকা বানিয়ে এখান থেকে ভোট নেওয়ার চেষ্টা করছে। কিন্তু ভাঙড়ের 300 খানা বুথে 300 ফুট রাস্তা করতে পেরেছে। অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি, যতই নড়া কলকাঠি, চতুর্থবারের জন্য নবান্নে আবার হাওয়াই চলে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যতদিন না পর্যন্ত এই বাঙালিদের উপর অত্যাচার বন্ধ হবে, ততদিন তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস বসে থাকবে না। এর বিরুদ্ধে তীব্র লড়াই, তীব্র আন্দোলন সংগঠিত হবে গোটা বাংলা জুড়ে, এবং বিশেষ করে সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি এবং তাদের যারা দোসর আছে তাদেরকে বাংলা থেকে আমরা উৎখাত করব। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আপনি এদিকে যুবকদের নিয়ে র্যালি করছেন, আর ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি জনসংযোগ করছেন ভাঙড়ের একাধিক জায়গায়। শোনো, নওশাদ সিদ্দিকী একজন হোমিওপ্যাথি ডাক্তার। ডাক্তার আসে মাঝে মধ্যে কিছু কাগজপত্র প্রেসক্রিপশন করে, সেই প্রেসক্রিপশনে কোনো ওষুধ উনি লেখেন না, উনি প্রেসক্রিপশন করে পকেটে নিয়ে চলে যায়। আমি অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি, যে কাগজগুলো উনি নিয়ে গেছে গত 6 মাসে একটা মানুষের কোনো উপকার করেছেন আমাকে দেখা। আজকের আমার পাশে রুলামিন বলেছে তার বুথে কোনো কাজ হয়নি। শুধু এটা নয়, ভাঙড়ের 300 খানা বুথে 300 ফুট রাস্তা করতে পেরেছে। অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি, করতে পারিনি। ভাঙড়ে কোনো কালভার্ট, কোনো ব্রিজ করতে পেরেছে, পারেনি। ভাঙড়ে কোনো উন্নয়ন করতে পেরেছে, পারেনি। একটা কাজ করতে পেরেছে, ভাঙড়ে যুব সমাজের হাতে গুলি বোমা বন্দুক তুলে দিয়ে ভাঙড়কে অশান্তি করেছে, ভাঙড়ের তৃণমূল কংগ্রেসকে খুন করেছে। এই কাজটা নওশাদ সিদ্দিকী করেছে। এর বেশি গোটা ভাঙড়ে কিচ্ছু করতে পারে, শুধুমাত্র ধর্মের আবেগ তৈরি করে ভাঙড়ের মানুষকে বোকা বানিয়েছে। নিজের জন্মস্থানে ভোটে জিততে পারেন, বুথে জিততে পারে না, অঞ্চলে জিততে পারে না, ব্লকে জিততে পারে না, বিধানসভায় জিততে পারে না। আর ভাঙড়ের মানুষকে বোকা বানিয়ে এখান থেকে ভোট নেওয়ার চেষ্টা করছে। কিন্তু একবার মানুষ বেলতলায় একবার যায়, বারে বারে যায় না। নেড়া বারে বারে বেলতলায় যায় না। ভাঙড়ে মানুষ একবার বেলতলায় গিয়েছিল, আর ভাঙড়ের মানুষের বেলতলায় যাবে না। তাই নওশাদকে প্রস্তুত থাকতে বলবো যে আগামী দিনে তলপি তালপা গুড়িয়ে রেডি করুন, যে মৌসুম अभी बहुत খারাপ হয়, ঘরে জানে কে লিয়ে তৈরি করো। ভাঙড় বিধানসভা থেকে শেকড়টা আমরা উঠে দেবো। এটা ভাঙড়ের মানুষ দেবে। কি দেবেন তো সবাই নাকি? ভাঙড় বিধানসভাতে শেকড়টা উঠে দেবো, শুধু সময়ের অপেক্ষা। যত কমিটি করুক, আজকের গোটা বাংলাতে আমি বলি 294টা বিধানসভার মধ্যে আমরা তো 21-এর আগে থেকে শুনছি যে উনি খালি কমিটি করছেন। এই কমিটি কি লাভটা হয়েছে? সিপিএম এর সঙ্গে একটা ডুবো জাহাজের সঙ্গে উনি জোট বাঁধছে, কংগ্রেসের মতো একটা ডুবো জাহাজের সঙ্গে উনি জোট বাঁধছেন। লাভটা কি হবে? লাভ কিছু হবে না। বাংলার মানুষ জানি, এই মুহূর্তে যদি বাংলায় বিজেপির সঙ্গে যদি কেউ বুক চিতিয়ে লড়াই করে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোটা দেশের মাটিতে যদি বুক চিতিয়ে কেউ লড়াই করেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যদি লড়াই করেন, তৃণমূল কংগ্রেস লড়াই করছে। তাই আমি মনে করি যতই ভাঙতাধিকার প্রতারণা করুক, আগামী দিনে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস জিতবে। শুধু জিতবে না, একটা বড় ব্যবধান নিয়ে জিতবে। আর চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবে। যতই নড়া কলকাঠি, চতুর্থবারের জন্য নবান্নে আবার হাওয়াই চলে।